আজ আমরা সকলেই ভীষণ একা একা থাকতে ভালোবাসি, শুধু নিজেরটুকু বুঝি। নিজের ফ্যামিলি, নিজের স্বামী সন্তান, নিজের বউ বাচ্চা, শুধু আমরা কেমন করে ভালো থাকব। আমরা আজ আর সকলকে নিয়ে ভালো থাকতে পারি না বা চাই না, কিন্তু স্বয়ং ভগবানও চান একা কখনো ভালো থাকা যায় না, সকলকে নিয়ে ভালো থাকতে হয়। কিন্তু আমরা তা ভুলে গেছি। চলুন আজ শুনে নিই কেমনভাবে স্বয়ং ভগবানও চান যে সকলে মিলে ভালো থাকতে হয়। একদিন কৃষ্ণ এবং অর্জুন তাদের স্বাভাবিক হাঁটাহাঁটি করতে বেরিয়েছেন। যখন তারা এক বৃদ্ধ ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন, তার অবস্থার প্রতি করুণা করে অর্জুন তাকে সোনার মুদ্রার একটি থলি দিলেন। লোকটি তো খুব খুশি, ঘরে চলে গেলেন। যাওয়ার পথে এক চোর তার হাত থেকে ওই পুঁটলিটা ছিনিয়ে নিলেন। সে তার ভাগ্যকে অভিশাপ দেয়। পরের দিন আবার ভিক্ষা করতে রওনা হয়। অর্জুন এবং কৃষ্ণ আবার দেখতে পেলেন, এবং অর্জুন যখন তার কাহিনী জানতে পারলেন, তার গল্প জানতে পারলেন, কিভাবে তার সেই পুঁটলিটা চুরি হয়েছে, তখন আবার দয়া করে তাকে একটি বড় হীরা উপহার দিলেন। লোকটি সেই হিরেটা নিয়ে বাড়িতে গেলেন এবং বাড়িতে একটি পুরনো পাত্রে সেই হিরেটা রেখে দিলেন, যা বহু বছর ধরে অব্যবহৃত ছিল, যাতে সেই হিরেটি সুরক্ষিত থাকে। কেউ তা ধরবে না, কেউ ওই পাত্রটি ব্যবহার করে না। নিশ্চিন্তে তিনি ঘুমোতে গেলেন। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার আগেই তার স্ত্রী নদী থেকে জল আনতে গেলেন। ফেরার পথে পা পিছলে পড়ে যায় এবং পায়ে লেগে পাত্রটি ভেঙে যায়। সাথে সাথে বাড়ির সেই অব্যবহৃত পাত্রটির কথা তার মনে পড়ল এবং তিনি সেটা নিয়ে আবার জল আনতে গেলেন। সে যখন পাত্রটি নদীতে ডুবিয়েছিলেন, ঠিক তখনই হিরেটি পাত্র ছেড়ে নদীতে চলে যায়। যখন তিনি বাড়িতে ফিরে গেলেন, তখন ব্রাহ্মণ তার হাতে পাত্রটি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করায় তিনি সব বললেন। তখন ব্রাহ্মণ বুঝতে পারলেন যে হিরেটা নদীতে পড়ে গেছে। কি আর করবেন, মনের দুঃখে তিনি আবার ভিক্ষে করতে বেরিয়েছেন। আবার অর্জুন এবং কৃষ্ণ তাকে দেখতে পেলেন। অর্জুন তখন তার দুর্ভাগ্যের ঘটনার কথা শুনলেন। তখন তিনি কৃষ্ণকে বললেন, আমি মনে করি না যে এই লোকটি মোটেও আশীর্বাদ পাবে। আমি মনে করি না যে আমি তাকে আর সাহায্য করতে পারব। কৃষ্ণ তখন লোকটিকে 2টি পয়সা দিলেন এবং লোকটি সেগুলো নিয়ে চলে গেল। অর্জুন তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, স্বর্ণ মুদ্রা, হীরা এসব তার অবস্থার পরিবর্তন করতে পারল না, তবে এই 2 পয়সা তার কি উপকারে আসবে? কৃষ্ণ তখন হাসি দিল, দেখা যাক। লোকটি বাড়িতে যাওয়ার সময় সে তার ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল। তখন সে একটি মাছ দেখতে পেল, যেটি সবেমাত্র একজন জেলে ধরেছিল, এবং যে মাছটি সে তার নিজের জীবনের জন্য লড়াই করছে। তার খুব করুণা হল মাছটিকে দেখে। সে ওই 2 পয়সা দিয়ে জেলের থেকে মাছটি কিনে নিল। কেন? সে ভাবল এই মাছটিকে যদি আমি জলে ছেড়ে দিই, সে তো প্রাণে বেঁচে যাবে। এই ভাবা সেই কাজ। তিনি মাছকে কিনে নদীতে ফেলে দিলেন। তখন তিনি দেখলেন যে মাছটির মুখে কিছু বড় বাধার কারণে শ্বাসকষ্ট হচ্ছে। তখনই তিনি সেই মাছটিকে আবার তুলে কি আছে তার গলায় দেখতে গিয়ে দেখলেন সেই হিরেটি আছে, যে হিরেটা সে ওই পাত্রে রেখেছিল এবং তারপর পাত্রটি করে জল আনতে গিয়ে জলের মধ্যে হিরেটি পড়ে গিয়েছে। সে চিৎকার করে আনন্দে চিৎকার করতে শুরু করলেন। তার চিৎকারে সেখানে যারা ছিল সবাই চমকে তাকালো। সেই চোরটি, যে চোরটি তার
গলার হারটি নিয়ে গিয়েছিল। তিনি আনন্দিত হয়ে চিৎকার করতে শুরু করলেন, দেখো দেখো আমি কি পেয়েছি, দেখো আমি কি পেয়েছি। ঠিক সেই সময় সেই চোরটি, যে তাকে বনের মধ্যে ধরে তার থলে নিয়ে নিয়েছিল, মোহরের থলে, সেভাবে ব্রাহ্মণ তাকে দেখে চিনতে পেরেছে এবং তাকে ধরিয়ে দেবে বলে এরমভাবে চিৎকার করছে। চোরের মন্ত্র রোজগার থেকে, এটা আমরা জানি। তো সে তখন তাড়াতাড়ি করে ব্রাহ্মণের কাছে এসে ক্ষমা চেয়ে তার পুত্রীটা তার হাতে দিয়ে দিল। ব্রাহ্মণ তো বেজায় খুশি, ব্রাহ্মণ তো সব কিছু পেয়ে বেজায় খুশি। সমস্ত যারা তার কাছে থেকে হারিয়ে গিয়েছিল তা সব নিয়ে তিনি ফিরে চললেন মহা আনন্দে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দেখো তো কত খুশি হলো, কত আনন্দ পেল। অর্জুন তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, হে সখা, হে কৃষ্ণ, আমার সোনা হীরা যা তাকে সাহায্য করতে পারল না, কিন্তু তোমার এই নগণ্য 2 পয়সা কীভাবে তাকে সাহায্য করল? কৃষ্ণ তখন হেসে উত্তর দিলেন, যখন তার কাছে সোনা এবং হীরা ছিল তখন সে কেবল নিজের এবং তার প্রয়োজনের কথা ভাবছিল, কিন্তু যখন তার কাছে 2টি পয়সা ছিল তখন সে তার আগে ওই প্রাণীটির কথা ভাবল আর তার প্রয়োজন, তার যত্নের কথা ভাবল। সেই কারণে সে তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পত্তি আবার ফিরে পেল। যখন তুমি অন্যের কষ্টের, প্রয়োজনের কথা চিন্তা করো, তখন তাকে সাহায্য করার জন্য কাজ করো, তখন জানবে ভগবানের কাজ করছো। তাই তখন ভগবান নিজেই তোমার যত্ন নিচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। তাহলে আমরা এটাই শিখলাম, এটাই বুঝলাম, এটাই জানলাম যে স্বয়ং ভগবানও চান যে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকি। এক্সট্রা যেটা আমরা রোজগার করছি বা পাচ্ছি তা কিন্তু অন্যের জন্যেও আমাদের ব্যয় করতে হয়, তাহলেই ভগবান খুশি হয়। সবটা কিন্তু আমাদের জন্য দেন না, সবাইকে দেওয়ার জন্যও দেন। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন। এরকম ভালো ভালো আরও গল্প পেতে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। স্পিরিচুয়াল চ্যানেল